everyone. Well, welcome to our new vlog. কালকে কার বার্থডে একটু বলে দাও? বাবার বার্থডে। কালকে বাবার বার্থডে। এখন আমরা কি করব? বাবার বার্থডের জন্য পায়েস রান্না করব। হ্যাঁ, আবার কোল্ড ড্রিঙ্কস রান্না করতে হবে তো। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসও রান্না করতে হবে তো। চলো আমরা রান্না করব। বাবা কই আমাদের? বাবা কই দেখি, একটু দেখাই দেখাই। চলো মাম্মাকে দেখাচ্ছি। তাই চলো আমরা এখন বাবার জন্য কি রান্না করবো বলো? পায়েস রান্না করতে হবে, কোল্ড ড্রিঙ্কস রান্না করতে হবে। তাই আচ্ছা চলো। এই যে বিতাঞ্জনা কোথায় বসেছে? মাম্মার সাথে পায়েস রান্না করতে বসেছে। আর এই দেখো চাল ভিজিয়ে রেখেছি এখানে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল চালটা ভেজানো আছে। এবার আমরা পায়েস রান্না করব। এই তো তুমি এই পাশটা বসবে, মামা রান্না করবে, তুমি দেখবে। ওকে চলো, হাই ফাইভ। হাই ফাইভ। চলো এই দেখো এর মধ্যে এবার আমি দেব 2 চামচ মতো ঘি দিয়ে এই চালটাকে ভালো করে মাখবো। হ্যাঁ বাবা, কেমন করে মাখবো? দাঁড়া দাঁড়া তুমি। হ্যাঁ 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 আচ্ছা, এরকম করে মাখবো চালটাকে। দেখো সুন্দর করে তাই সুন্দর করে মাখতে হবে। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখবো। এই ভেজানো চালটার মধ্যে দিলাম 2 চামচ মতো ঘি। এবার এটাকে ভালো করে মেখে আমি 30 মিনিট মতো রেখে দেব। ঠিক আছে বাবা? মাম্মা বলো। মা এর মধ্যে হ্যান্ড ওয়াশ কি করে দেবো মা? চলো এই দেখো এবার কি দেবো বলো তো বাবা? যা করে দিয়ে সরি হাঁড়িতে, দুধটা ঠান্ডা ফ্রিজে ছিল। আমাকে একটু খাই দেবে? দাঁড়াও বাচ্চা বাচ্চি দাঁড়িয়ে যাও। এর মধ্যে অল্প একটু জল অ্যাড করবো। আমাকে একটু উঠায় দাও মেয়ের উপরে। দাঁড়াম বেরোবো। যা গুঁড়ো করে দাঁড়াও। কোথায়? আর জল দেবো? রেখে দাও বাবা। কি করবে এগুলো দিয়ে? ভাইয়ের জন্য খাবার। কোন খাবার? এই যে দুধ। এবার এটাকে ফোটাবো ভালো করে। এই দেখো এখানে দুধটা ফুটছে, মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। আর ওই পাশে চলো কাজু কিশমিশটা একটু ভেজে নিই। এবার এখানে একটুখানি ঘি ছড়িয়ে দেব। এটার মধ্যে আমি কাজু কিশমিশটা ভাজবো ভালো করে। এবার কাজু কিশমিশটা আমি ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। দেখো অবশ্যই একটু গ্যাসের ফ্লেমটা লো করে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো এই যে, আর এদিকে আমার দুধ ফুটছে, এখানে ভাজা হচ্ছে কাজু কিশমিশ। এইদিকে দেখো আমার কাজু কিশমিশ লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে। আর এদিকে দুধ বসানো রয়েছে, অপেক্ষা করছে দুধটা কখন ফুটে উঠবে, তারপরে এর মধ্যে চালটা দেব। এবার দেখো এই যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো আমি দুধের মধ্যে সব দিয়ে দেব। দিয়ে দুধটা একটু ভালো করে নাড়িয়ে নেব। এই যে এবার দেখো এই যে কয়েকটা তেজপাতা, আর এই যে তেজপাতাগুলো আগে দিয়ে নিই এক এক করে, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর এর মধ্যে দেব গন্ধ ভালো করার জন্য কয়েকটা এলাচ। এই যে এলাচগুলো আমি ফাটিয়ে রেখেছি, এই এলাচগুলো নিয়ে দিয়ে দেবো দুধের মধ্যে, দিয়ে ভালো করে নাড়বো।
আর এর মধ্যে দেবো সামান্য নুন। এখানে দেখো দুধ ফুটে যাওয়ার পরে একটু দুধ আমি তুলে রেখেছিলাম, এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটু অ্যাড করব গুঁড়ো দুধ। এটা আমাদের শেষে লাগবে। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। পায়েসটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি এটা পায়েসের মধ্যে দিয়ে দেব। তো চলো এটাকে ভালো করে মিক্স করে নিই। দেখো আমার চালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। আর দুধটা অনেকক্ষণ ধরে আমি জালও দিয়েছি, ফুটিয়েও নিয়েছি। এবার এই যে এখানে চিনি রাখা আছে প্রায় 100 গ্রাম মতো, এই চিনিটা আমি অ্যাড করব। তারপরে এই যে আমুল দুধটা গোলানো রয়েছে 2 প্যাকেট, এটা আমি এই পায়েসের মধ্যে অ্যাড করে দেবো। আমার চালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি এর মধ্যে চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিনিটা অ্যাড করছি। একটু নাড়িয়ে নিই। এবার ভালো করে এটাকে নাড়াবো আমি। দেখো গুঁড়ো দুধটা আমি মিলিয়ে দিয়েছি এখানে, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব 5 মিনিট। 5 মিনিট পরে আমি আস্তে আস্তে নামিয়ে নেব। বার্থডে বয়কে দিই টেস্ট করতে, দেখি কেমন লাগে। দেখি মাইরা মাইরা, তুমি একটু টেস্ট করবে? একটু টেস্ট। ঠিক আছে, সব ঠিক আছে। বন্ধ করে একটু সিদ্ধ হবে। এই দেখো আমার পায়েস কিন্তু কমপ্লিট। এই যে কেমন সুন্দর রং এসছে, দেখেছো? এই দেখো পায়েসগুলো কিন্তু আমি বাটি বাটি করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। যাকে যেখানে দেব সেরকমভাবেই রেখেছি, কারণ পরে তুলতে গেলে ওপরের যে একটা লেয়ার থাকে ওটা নষ্ট হয়ে যায়। তো আমার বেশ ভালো লাগে। তো এই যে বিকেল বিকেল আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর আমার বর দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু বাইরে, কাজ আছে। তো চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই। ওই যে দেখো কেকের দোকান, তো চলে এসেছিলাম ওর বার্থডের কেকটা নিতে। যেহেতু কালকে আমার নাইট ডিউটি রয়েছে, খুব তাড়াহুড়োর মধ্যে থাকবো, তাই ভাবলাম আজকেই কেকটা নিয়ে রেডি করে রাখি। তো কোন কেকটা নেব চলো তোমরা দেখি গেস করতে পারো কি না। তো একবারে বার্থডের সময় তোমাদের দেখাবো কোন কেকটা নিয়েছি। তো এখান থেকে আমাদের কেক নেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি একটু ফুলের দোকানে। যেহেতু ফুলটা সবারই খুব ভালো মানে পছন্দের, তো ভাবলাম একটু ফুল নিয়ে নিই। তো এখান থেকে ওর জন্য গোলাপ ফুল নিয়ে নিলাম। নিয়ে এবার একটু পার্লারের কাজ আছে, তো ভেবেছিলাম একটু হেয়ার কাট করাবো, কিন্তু বাইরের ওয়েদার খুব খারাপ, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম বাড়িতে বাবা একা রয়েছে আর দেরি করবো না। তো আইব্রোটা করে চলে আসলাম। আর এই পার্লারে কিন্তু আমি বিয়ের আগে থেকেই আসি। এখানে বিয়ের আগে থেকেই আমি অনেক ট্রিটমেন্ট নিয়েছি। ইভেন মেহেন্দিটাও আমার এই পার্লার থেকেই পড়া, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এবার চলো বাড়ি যাই। বাড়িতে এসে দেখো মিডনাইট বার্থডে সেলিব্রেশনের জন্য আমি কিন্তু সুন্দর করে ট্রেটা একটু সাজিয়ে নিয়েছি। ডিউটি থেকে আসার পথে কেক এনেছিলাম ওর জন্য একটা, সে কেকটা নিয়েছি। আর আমার হাতের বানানো পায়েস, আর ফুলের দোকান থেকে দুটো গোলাপ নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি, সেই দুটো গোলাপ রেখেছি, দুটো ক্যান্ডেল রেখেছি। তো সুন্দর করে সাজিয়ে চলো এবার ওকে সারপ্রাইজ দেবো। চলো নিয়ে যাই এটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বলো ডিয়ার বাবা, বলো হ্যাপি বার্থডে টু ইউ। তুমি বলে দাও বাবাকে হ্যাপি বার্থডে বলে দাও। বলে বাবা বসো বসো বসো, আমি এটা রাখি, বাবা কাটবে, বসো। তুমি সাইডে সরে যাও, সাইডে সরে বসো। হ্যাঁ আমি এখানে রাখছি, দাঁড়াও দাঁড়াও। তোমার বেলুনটা কই? কোথায়? নিচে পড়ে গেল, দাঁড়াও তুলে দিই। নাও নাও। তাই সুন্দর দেখতে? বাবাকে বলো বাবা পছন্দ হয়েছে? হ্যাপি বার্থডে বলবে। এই বাবা বাবা আগে আগে মোমবাতিটা নিভিয়ে নিক বাবা, ফুদিয়ে নেবো।
ওই তো মোমবাতি পাশে জ্বলছে, ওগুলো থাক। তুমি কেকটা কাটো। রেখে দাও ওখানে রেখে দাও। না রাখো, থাক রেখে দাও। দেখো বাবার হাত ধরে কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। আমি একা কাটবো। বাবার জন্মদিন বাবা কাটবে না? বলো হ্যাপি বার্থডে বলো, বাবাকে খাইয়ে দাও। বন্ধ করো, মুখ বন্ধ করো। এবার তুমি বাবাকে একটু খাইয়ে দাও, বাবার জন্মদিন বাবাকে খাইয়ে দাও। বলো টেস্টি ইয়াম্মি। এবার বাবাকে একটু পায়েস খাইয়ে দাও বাবা, ওই চামচ দিয়ে। আচ্ছা দাও, বলো না পায়েস খাই দাও। বলো ভালো হয়েছে। তুমি তো খাও। আচ্ছা খাও। টেস্টি, কেকটা টেস্টি হয়েছে। বাবাকে একটা রোজ দিয়ে দাও। বলো না ওটা তোমার কাটা। বলো পছন্দ, রোজটা পছন্দ। এবার তুমি পায়েস খেয়ে না। এবার বাবাকে বলো বাবা পায়েসটা খেয়ে নাও। এটা দিয়ে দাও মাম্মাকে। এটা তোমার। মাম্মাকে এটা দাও তাহলে, এই যে একটা আছে। ওটা না। থ্যাংক ইউ। পাতা লাগানো। না এবার পায়েসটা খাও। দেখো তো কেমন হয়েছে পায়েসটা। ওরে বাবা, ভালো হয়েছে। সুন্দর। আচ্ছা খেয়ে নাও। কেমন হয়েছে? টেস্টি হয়েছে বাবা পায়েসটা? ওরে বাবা, গড়িয়ে পড়ছে। পায়েস একবার, কেক একবার। আজ হলো 6th মে, তো কাল হলো আমার বরের জন্মদিন। যেহেতু 12টার সময় বাবান জেগে থাকতে পারবে না, আর ওকে ছাড়া কোনো সেলিব্রেশনই কমপ্লিট হয় না আমাদের, তাই ওকে নিয়ে আজকের আমাদের এই ছোট্ট আয়োজন। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।